আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। ভারতীয় হাই কমিশনকে সময় দিচ্ছে না প্রধানমন্ত্রীর কার্যালয়। হাই কমিশনারকে নিয়ে খবরটি সাজানো মন গড়া দাবি ভারতের। আফগানিস্তানে ভয়াবহ গাড়ি বোমা হামলা, নিহত 17 জন। করোনায় হজ বাতিল, জমানো টাকা গরিবদের বিলিয়ে দিলেন এই দম্পতি। করোনা টেস্ট স্রেফ অপচয়, দাবি করছেন বিল গেটস। মালয়েশিয়ার ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাচ্ছে নাজিবের দল। এবং সর্বশেষ থাকছে ভেনেজুয়েলায় প্রথমবারের মতো ইরানি সুপারমার্কেট চালু। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ভারতের হাই কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি সংবাদপত্রে প্রকাশিত খবরটি সাজানো ও মন গড়া। বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। অনুরাগ শ্রীবাস্তব বলেন, সম্প্রতি বাংলাদেশের এক সংবাদপত্রে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রকাশিত খবরে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন উল্লেখ করে বলা হয়, হাই কমিশনার 4 মাস ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী, যা সাজানো ও মন গড়া ও ক্ষতিকর। দুই দেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সংবাদ সম্মেলনে ভারতের একটি সংবাদপত্রে প্রকাশিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনের একটি বক্তব্য নিয়েও প্রশ্ন ওঠে। অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পর্কে প্রশ্নের উত্তরে আব্দুল মোমেন বলেছিলেন, ভারতের এমন কিছু করা ঠিক নয় যাতে সম্পর্কে চিল ধরে। জবাবে অনুরাগ শ্রীবাস্তব বলেন, দুই দেশই পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার প্রতি যত্নবান। দুই দেশই সম্পর্ককে এগিয়ে যেতে আগ্রহী। তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সম্প্রতি বলেছেন, সুপ্রতিবেশী কেমন হয় বাংলাদেশ তার রোল মডেল। আমরা নিশ্চিত সম্পর্কের উন্নতিতে দুই দেশই পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার প্রতি যত্নবান হবে। যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের একটি গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 17 জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কিছু লোক। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লোকজন কেনাকাটায় ভিড় জমিয়েছিল। সে সময় আফগানিস্তানের একটি শহরে হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার। লোগার প্রদেশের কুলি আলম শহরের একটি হাসপাতালে চিকিৎসক ডাক্তার সিদ্দিকুল্লাহ ফারাসি বার্তা সংস্থা এএফপিকে ভয়াবহ এই হামলায় হতাহতদের বর্ণনা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিস্ফোরণের পর 17টি মরদেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, আর আহত বাকি লোকদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভয়াবহ সেই বিস্ফোরণে 21 জন গুরুতরভাবে আহত হয়েছেন। এর মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। লোগার গভর্নরের মুখপাত্র দিদার ওয়াও এএফপিকে বলেন, এটি ছিল একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ। কেনাকাটায় ব্যস্ত লোকজনের ভিড়ের ভিতরে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এদিকে এখনও পর্যন্ত সশস্ত্র কোনো গোষ্ঠী কিংবা সংগঠন ভয়াবহ সেই হামলার দায় স্বীকার করেনি। অপরদিকে তালেবানের পক্ষ থেকেও হামলাটির দায় অস্বীকার করা হয়েছে। সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিবৃতির মাধ্যমে ওই হামলার দায় প্রত্যাখ্যান করেন। $10,000 জমিয়েছিলেন পবিত্র হজ পালনের জন্য, কিন্তু করোনার কারণে আর যাওয়া হয়নি। তাই তো জমানো টাকাগুলো গরিবদের ভিতরে বিলিয়ে দিলেন ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের আরিফ শাহ দম্পতি। খবর আরব নিউজের। প্রতিবেদনে বলা হয়, হজ পালনের জন্য সরকারিভাবে নিবন্ধন করেছিলেন এই বছরই। স্ত্রী সন্তান সহ হজ পালনের অনুমতি পেয়ে খুশি হয়েছিলেন তারা। কিন্তু করোনার জন্য সৌদি সরকার এবছর বাইরের কোনো দেশ থেকে কাউকে হজের অনুমতি দেয়নি। তাই হজের জন্য জমানো সব টাকা গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিলেন আরিফ শাহ দম্পতি। আরিফ শাহ বলেন, এবছর আল্লাহ আমাদের জন্য হজ নসিব করেননি, তাই জমানো সব টাকা আমরা করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে বিতরণ করেছি।
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস পরীক্ষার সমালোচনা করে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলছেন, দ্রুত রিপোর্ট পাওয়া না গেলে করোনা পরীক্ষা স্রেফ অপচয়। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মনে করেন, মানুষের করোনা ভাইরাস পরীক্ষার ফল দ্রুত পাওয়া উচিত, যাতে ভাইরাস শনাক্ত হলে তারা অন্যদেরকে সংক্রমিত করার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস এইসব কথা বলেছেন বলে জানিয়েছে সিএনএন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস বলেন, সোজা কথা হলো, একটা মানুষকে 48 ঘন্টার পর তার করোনা পরীক্ষার ফলাফল দেওয়ার কোনো মানেই হয় না। এভাবে টেস্ট করানোটা একেবারে অপচয় ছাড়া আর কিছুই নয়। আমরা যেসব টেস্ট করছি এগুলোর বেশিরভাগই আসলে অপচয়। পরীক্ষার ফল পেতে অর্থ খরচ করাটা পাগলামি আখ্যা দিয়ে তিনি বলেছেন, এই ফল পেতে 3 দিনের বেশি, এমনকি পুরো একটি সপ্তাহ লেগে যেতে পারে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের শুরুতে টেস্টের ফলাফল আসতে বেশ দেরি হওয়ার প্রবণতা দেখা দেয়। এখন দেশটিতে যেভাবে সংক্রমণ বাড়ছে, সেখানে এই দেরিতে ফল আসা একটা কারণ বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন। বিল গেটসের এই অভিযোগ মেনে নিয়েছে দেশটির ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের সরকারি মন্ত্রী ব্রেট জিওয়া। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, 24 ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়া না গেলে আমরা কখনোই টেস্টিং নিয়ে সন্তুষ্ট হতে পারবো না। আমি খুশি হব যদি সবখানে পয়েন্ট অফ কেয়ার টেস্টিং সেবা চালু করা যায়। আমরা এখনও সেখানে পৌঁছাতে পারিনি, তবে এটি করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজকের দুর্নীতির দায়ে 12 বছরের জেল দেওয়ার পর তার দল ইউনাইটেড মালয়েশ ন্যাশনাল অর্গানাইজেশন বা ইএমএনও ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছেন। তবে তারা সরকারকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবেন বলেও জানিয়েছে। নাজিব রাজাক তার সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন। তার আইনজীবী ফারহান মোহাম্মদ খবরটি নিশ্চিত করেছেন। স্টার মালয়েশিয়া ও রয়টার্স এই খবর নিশ্চিত করেছে। যতই সরকারকে সমর্থন দেওয়ার কথা বলুক ইউএমএনও, এর ফলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের প্রশাসনের স্থিতিশীলতায় বড় আঘাত লাগবে। রাষ্ট্রীয় এক মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ বা 1MDB তহবিল থেকে কয়েকশো কোটি ডলার আত্মসাৎ করার কারণে সাবেক প্রধানমন্ত্রী ও ইউএমএনও এর সাবেক প্রেসিডেন্ট নাজিব রাজকের 12 বছরের জেল ও জরিমানা করা হয়। স্পষ্টত এতে নাখোশ তার দল। মুখে প্রকাশ্যে এই নিয়ে কিছু না বললেও বুঝে নেওয়া যায়, এ কারণেই ক্ষমতাসীন সরকারের জোট ছাড়ছে ইউএমএনও। প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের জোটে সবচেয়ে বড় অংশ হল ইউএমএনও। সরকার টিকে থাকতে তাদের সমর্থন মহিউদ্দিনের জন্য অত্যাবশ্যকীয়। অন্যভাবে বলা যায়, সরকারকে বেঁচে থাকতে হলে তাদের সমর্থন প্রয়োজন। পার্লামেন্টে বর্তমান ক্ষমতাসীন জোটের মাত্র 2টি আসনে সংখ্যাগরিষ্ঠতা আছে। যদিও এই অবস্থায় সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে ইউএমএনও, তাহলে কুপোকাত হয়ে পড়তে হবে মহিউদ্দিন ইয়াসিনকে। মাত্র 5 মাস আগে রাজনীতির খেলায় হতাশাজনক এক পরিস্থিতিতে পদত্যাগ করেন আধুনিক মালয়েশিয়ার রূপকার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এরপরই পরিকাতান ন্যাশনালস ব্যানারে মহিউদ্দিনের বারাসতু দলের সাথে হাত মেলায় ইউএমএনও। ফলে নতুন সরকার গঠন করে তারা। এমন রাজনীতিকে পার্লামেন্টারি অভ্যুত্থান বলে আখ্যায়িত করা হয়। অভ্যুত্থানের মাধ্যমে মহিউদ্দিন ইয়াসিন তার দলের বর্ষিয়ান নেতা মাহাথির মোহাম্মদকে নকআউট করে স্বস্তির নিঃশ্বাস ফেলেন, নিজে হন প্রধানমন্ত্রী। কিন্তু মঙ্গলবার নাজিব রাজকের দেশটির আদালতে এই শাস্তি দেওয়ার পর সেই আত্মবিশ্বাসে চির ধরেছে। তারই ফল হিসাবে পরিকাতান ন্যাশনাল জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ইউএমএনও। তারা বলছে, জোট ত্যাগ করলেও তারা ক্ষমতাসীন সরকার ও প্রধানমন্ত্রীকে সমর্থন অব্যাহতভাবে দিয়ে যাবে। বৃহস্পতিবার এই দলের প্রেসিডেন্ট আহমেদ জাহিদ হামিদি বলেছেন, পরিকাতান ন্যাশনালের অংশ না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউএমএনও। দলটি এখন মুয়াফাকাত ন্যাশনাল প্যাকের অধীনে ইসলামপন্থী পার্টি পিএএস এর সাথে অংশীদারিত্বে শক্তিশালী করার দিকে দৃষ্টি দেবে।
ওদিকে মুয়াফাকাত প্যাকের অংশীদার হতে বারাসতু দলের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন, তবে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে মহিউদ্দিনের অফিস থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যও পাওয়া যায়নি। নিরপেক্ষ প্যালেস্টার মেরদেকা সেন্টারে ইব্রাহিম সুফিয়ান বলেছেন, নাজিব রাজকের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা প্রতিশোধ নিতেই জোট ছাড়ার সিদ্ধান্ত ইউএমএনও নিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও নাজিব আর দলের নেতৃত্ব দিচ্ছে না, তবুও তিনি উচ্চমাত্রায় প্রভাব বিস্তার করে আছেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে প্রথমবারের মতো একটি সুপার মার্কেট খুলেছে ইরান। বুধবার আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। এ সময় ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হুজ্জতুল্লাহ সুলতানি সেখানে উপস্থিত ছিলেন। জাহাজে করে ইরান থেকে নিয়ে এই সুপার মার্কেটে খাদ্য ও মৌলিক পণ্য সামগ্রী বিক্রি করা হবে। কিছুদিন আগে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের একটি খাদ্যবাহী জাহাজ ভেনেজুয়েলায় পৌঁছায়। এর আগে ইরানের কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ ভেনেজুয়েলায় যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের লক্ষ্যে দেশটির ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন। এর অংশ হিসাবে ভেনেজুয়েলার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সম্প্রতি ভেনেজুয়েলায় তেল ও পণ্যবাহী জাহাজ পাঠায় তেহরান। মার্কিন বিরোধী বলয়ে থাকা দক্ষিণ আমেরিকার এই দেশটির সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।